এর নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা। নাম হচ্ছে মানুষের, প্রাণীর কেবল মানুষ ও প্রাণীর শুধু নাম আছে, অবস্তুর কি নাম নেই? ঠিক বটে। নাম হচ্ছে মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্থু চেনার কি উপায়? তাও বটে। নাম হচ্ছে মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি এবং আবার এবং এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং অন্তর ও বাহিরে যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থার এবং এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা বেশ, এখন সমস্ত কথাটা পরিষ্কার করে বলো তো, বিষয়টা পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করে দেখতে পারি। নাম হচ্ছে মানুষের এবং অন্তর বাহিরের যাবতীয় মনোবৃত্তির এবং হৃদয়বৃত্তির পরিচয়ের নাম হচ্ছে প্রাণীর এবং বস্তুর অবস্তুর। এত মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দুরোগে নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর ইত্যাদির পরিচয়ের উপায়। এই সম্বন্ধে গুরুতর তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই বলি না, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে যাদের স্বতন্ত্র করে যান, এই ঠিক তো? তাহলে তুমি অস্বীকার করছো না? এছাড়া আর তো কিছু হতেই পারে না। মনে করো যদি করো। আজ্ঞে না। যদি অস্বীকার করো তাহলে এই সম্বন্ধে যদি কত তর্ক উঠতে পারে। না না, আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো। আগে মনেও করতে পারি না। তুমি না করো, আর যদি কেউ করে? কারো সাধ্য নেই যে করে, এত বড় দুঃসাহসী কি আছে? আচ্ছা বেশ, এটা না হয় স্বীকারই করলে। তারপরে নামই কি শুধু পরিচয়ের একমাত্র উপায়? চেহারা কি পরিচয়ের উপায় নয়? এবং আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে, তার নাম গন্ধও জানি না, আপনিই বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো? না, আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো? তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করতে পারি না। এর কোন একটা অংশ যদি অস্বীকার করো? আগে না, একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো, এই কৃত্রিম কথাটার উপর নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়।